আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে ক্ষোভ থাকলেও ফুটবলের সৌন্দর্য ও বৈশ্বিক ঐক্যের কথা বিবেচনা করে বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্তে আপাতত অটল থাকছে জার্মান ফুটবল ফেডারেশন। শুক্রবার রাতে এক বিবৃতিতে ডিএফবি জানায়, খেলাধুলার ঐক্যবদ্ধ শক্তি এবং ফিফা বিশ্বকাপের বিশ্বব্যাপী প্রভাবের উপর তারা বিশ্বাস রাখে। তাদের লক্ষ্য এই ইতিবাচক শক্তিকে আরও শক্তিশালী করা, কোনোভাবে প্রতিরোধ করা নয়। তবে একই সঙ্গে ট্রাম্পকে একটি স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বানও জানিয়েছে জার্মান ফুটবল মহল। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. 2026 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। যদিও আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে ফুটবল বিশ্বে, ভ্রমণ নিষেধাজ্ঞা, ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি এবং গ্রিনল্যান্ড ইস্যু সব মিলিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলো কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে যুক্তরাষ্ট্রে খেলতে। আর গত সপ্তাহে বিশ্বকাপে বয়কটের আলোচনার প্রথম জড়ালো হয় জার্মানিতেই। এ বিষয়ে ডিএফবির ভাইস প্রেসিডেন্ট ওকে কটলিস প্রকাশ্যে বলেন, ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবে বয়কটের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত। এতে ইউরোপ জুড়ে শুরু হয় আলোচনা। ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্কেও আলোচনায় আসে। নেদারল্যান্ডসে 1 লাখেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলার বয়কটের দাবিতে পিটিশনে সই করলেও শেষ পর্যন্ত তারাও বিশ্বকাপে খেলার পক্ষে অবস্থান নিয়েছে। ফ্রান্সও জানিয়েছে এখনই বয়কটের সময় আসেনি। আর এর মধ্যে সাম্প্রতিক জরিপ অনুযায়ী জার্মানির প্রায় 47% মানুষ বিশ্বকাপ বয়কটেরই পক্ষে। তবে আপাতত প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জার্মানি। শেষ পর্যন্ত বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত অবশ্য সিদ্ধান্ত নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ এবং ইউরোপের রাজনৈতিক প্রতিক্রিয়ার উপরই। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।